বিয়ে বাড়ির ইনভিটেশন তো আমরা অনেকেই পাই, কিন্তু সেদিন আমি আমার দিদির সাথে চলে এসেছিলাম একটা অন্য ধরনের মুসলিম ওয়েডিং এ। সেখানে আমরাও পেলাম একটু ডিফারেন্ট ধরনের এক্সপিরিয়েন্স, আর এটাকে সত্যি করে তুলেছিল আমাদের সবার প্রিয় ডায়মন্ড ক্যাটারার। ফার্স্টে গিয়েই নজরে পড়লো তাদের এই দারুণ মকটেল কাউন্টারটা। তার ঠিক পাশেই ছিল এরকম সুন্দর একটা স্টার্টার সেকশন, আর স্টার্টার্স এর মধ্যেও যে এত রকমের দারুণ দারুণ সুন্দর ভ্যারাইটিস হতে পারে তা আমি স্বপ্নেও ভাবিনি। তাদের এই স্টার্টার্স এর টেস্ট অ্যান্ড কোয়ালিটি আমার আর আমার দিদির তো জাস্ট দারুণ লেগেছে। আর এই শীতের দিনে এরকম গরম গরম স্টার্টার্স এর পাশাপাশি তারা অ্যারেঞ্জ করেছিল এরকম তন্দুর চায়। এরকম গরম গরম চায়ের সাথে শীতের ইভিনিংটা বেশ জমে উঠেছিল। তার ঠিক পাশেই ছিল এরকম মটন হালিম আর ফুচকার কাউন্টার। আর সত্যি বলতে এই মটন হালিমটাও আমার জাস্ট অসাধারণ লেগেছে। এর ঠিক সামনেই ছিল এরকম সুন্দর করে সাজানো একটা স্যালাড কাউন্টার। যাই হোক, আর সময় নষ্ট না করে এবার চলে গেছিলাম মেন কোর্সে। ফার্স্টেই ছিল এরকম মশলা কুলচা, সাথে মটন চানা কিমা, ধনিয়া চিকেন, চিকেন ভর্তা, এরকম গরমা গরম ফিশ ব্যাটার ফ্রাই, অ্যান্ড আমার মোস্ট ফেভারিট এরকম গরমা গরম মটন বিরিয়ানি। আর এর সাথে ছিল এরকম জুসি চিকেন রেজালাও। ডেজার্ট সেকশনেও ছিল লটস অফ ভ্যারাইটিস, 4 রকমের চাটনি, 2 রকমের পাপড়, আর এরকম 10 রকমের ভ্যারাইটিস অফ মিষ্টি। আর কোনো ওয়েডিং এ এত ভ্যারাইটিস অফ মিষ্টি এই ফার্স্ট আমি এক্সপিরিয়েন্স করলাম। যাই হোক, এনাদের ফুডের টেস্ট অ্যান্ড কোয়ালিটি আমার আর আমার দিদির তো জাস্ট অসাধারণ লেগেছে। তাহলে এবার থেকে নিজেদের কোনো ওয়েডিং বা ইভেন্টস এর জন্য এনাদেরকে কন্ট্যাক্ট করতে হলে ডু কন্ট্যাক্ট ইন দ্য গিভেন নাম্বার অ্যান্ড ডু চেক ক্যাপশন ফর মোর ডিটেলস।